আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়াতি মুহাম্মাদি ওয়া আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন। আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সম্মুখে আসলাম একটি বিষয় নিয়ে। বিষয়টি হলো, আমরা যখন নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আমরা সবাই নামাজ পড়ি, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করি। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমাদের রব আল্লাহ তাআলা কি বলেন, এটি আমাদের জানতে হবে, জানা জরুরি প্রয়োজন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি হলো মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের 170 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 395 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سأل فإذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي وإذا قال الرحمن الرحيم قال الله تعالى أثنى علي عبدي وإذا قال مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي وقال مرة فأود إلى عبدي وإذا قال إياك نعبد وإياك نستعين قال الله تعالى هذا بيني وبين عبدي ولعبدي ما سأل فإذا قال اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله تعالى هذا لعبدي ولعبدي ما سأل سبحان الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে আল্লাহ এবং তার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছে। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আল্লাহ এবং বান্দার সাথে কথোপকথন হয়। নামাজের মধ্যে যখন মানুষ আল্লাহর বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক, তখন রব্বে কারিম আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়াইদা ক্বালা, আবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, অতিশয় দয়ালু আল্লাহ এবং করুণাময়, তখন রব্বে কারিম আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার গুণগান করেছে। ওয়াইদা ক্বালা, আবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক আমাদের রব আল্লাহ, প্রতিফল দিবসের মালিক আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা মাজ্জাদানি আবদি وقال مرة فعود إلى عبدي قال الله تعالى مجدني عبدي, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। وقال مرة فعود إلى عبدي, আল্লাহ আরো বলেন তার সমস্ত কাজ আমার উপর সমর্পণ করেছে। সুবহানাল্লাহ। ফাইদা ক্বালা, আবার বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা করি, তখন রব্বে কারিম আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাআলা হাযা 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 বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। সুবহানাল্লাহ। এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার। ওয়া লিআবদি মা সাআলা, আমার বান্দার জন্য রয়েছে সে যা চায় তা পাইবে। আল্লাহু আকবার। তখন বান্দা বলে ফাইদা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন
হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি আপনি গজব বর্ষণ করেছেন, গজব নাজিল করেছেন, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, এই সব আমার বান্দার জন্যে এবং আমার বান্দার জন্য রয়েছে, সে যা চায় তা পাইবে। সুবহানাল্লাহ। আমার রব বলেছেন, যখন বান্দা নামাজের ভিতরে সুন্দরভাবে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, বান্দা এবং আল্লাহ দুইজনের সাথে কথোপকথন হয়। সুবহানাল্লাহ। এজন্যই নামাজের মধ্যে যখন আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব, সুন্দরভাবে ধীরে ধীরে পাঠ করব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরাতুল ফাতিহা নামাজের ভিতরে সুন্দরভাবে বিনয়ের সহিত পড়ার তৌফিক দান করুন।